হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপ। আমি কোহেলি তোমাদের আজকে করাবো ক্লাস 11 এর নতুন সিলেবাস থেকে একটা টপিক, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার, যাকে ইংলিশে বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ। তোমাদের আছে প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসারের সমস্যা। তো প্রসারের সমস্যা জানার জন্য আমাকে আগে তো জানতে হবে অর্থনৈতিক প্রসার কাকে বলে, তারপরেই জানবো। তার আগে শুরু করার আগে আমি বলতে চাই, যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলো আমরা এখন জেনে নেব অর্থনৈতিক প্রসারের সংজ্ঞা। অর্থনৈতিক প্রসারের সংজ্ঞাটা আমি একবার বলে নিচ্ছি, তোমরা যারা লিখতে চাইছো তারা পজ করে করে লিখে নেবে। অর্থনৈতিক প্রসার বলতে প্রকৃত নিট জাতীয় উৎপাদনের বৃদ্ধিকে বোঝায়। ছোট করে বুঝে নেই যে এই শব্দটার মানে কি। প্রকৃত, তারপরে হচ্ছে নিট, তারপরে হলো জাতীয় উৎপাদন। আচ্ছা, প্রকৃত নিট জাতীয় উৎপাদন, এইটার মানে আমাদেরকে আগে জানতে হবে, তবেই আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো অর্থনৈতিক প্রসার কি বলছে। যে ধরো 2000 সাল আর 2024, 2000 সালে ধরো কোনো একটা চাষির 5 কেজি ধান বা চাল হয়েছে, সেটার দাম ছিল, এটা হচ্ছে কোয়ান্টিটি, আর বিক্রি করেছে 30 টাকা পার কেজিতে বিক্রি করেছে। তাহলে চাষির টোটাল ইনকাম কত টাকা হয়েছে? হ্যাঁ, 150 টাকা। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। এবার 2024 সালে চাল হয়েছে 4 কেজি, আর দাম হচ্ছে 50 টাকা করে পার কেজি। তাহলে ইনকাম কত টাকা হয়েছে? 200 টাকা। 200 টাকা। খাতাটা লিখতে হবে তো নাকি? তাড়াতাড়ি আমি বলবো, তারপরে খাতায় লিখবি না। এবার আমরা আপাত দৃষ্টিতে দেখে কি বুঝবো? চাষির 2000 সালে ইনকাম হয়েছিল 150 টাকা, 2024 সালে ইনকাম হয়েছে কত? 200 টাকা। তাহলে এই চাষিটার ইনকাম কোন সালে বেশি হয়েছে? 2000 সালে না 2024 সালে? 24 সালে। কি বলছে? চাষির আর্থিক আয় বেশি হয়েছে কবে? 2024 সালে। Monetary income of the farmer is greater in the year of 2024. এবার তোমরা আমাকে বলো, এটা কি সত্যিই এখানে বেশি ইনকাম হয়েছে না কম ইনকাম হয়েছে? কিন্তু চাষি প্রকৃত আয়, প্রকৃত আয় কাকে বলবো? প্রকৃত আয় হচ্ছে চাষি 5 কেজি চাল উৎপাদন করেছিল। প্রথমে 5 কেজি চাল, ধরো তার বাড়িতে যতজন লোক আছে, যতজন খেতে পারবে, এখানে কত এক হয়েছে? 4 কেজি। 4 কেজি চাল ততজন খেতে পারবে, কম লোক খেতে পারবে? কম লোক খেতে পাবে। তাহলে সত্যিকারের ইনকাম কোথায় বেশি হয়েছে? 2000 সালে। তাই চাষির প্রকৃত আয় বেশি হয়েছে কোথায়? 2000 সালে। আমরা প্রকৃত আয় ক্যালকুলেট তাহলে কি করে করব? প্রকৃত আয় যদি ক্যালকুলেট করতেই হয়, আমাদের আলাদা নিয়ম আছে, তবু সহজ করে যদি নিয়ম বলি, তাহলে আমরা 2000 সালের দাম দিয়ে মাল্টিপ্লাই করব। 2000 সালের দাম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা কত? 30 টাকা পার কেজি, তাই তো? তাহলে এটার দাম কত হতো? 40 আর 30 মিলে দাম কত হতো? 120 টাকা। এই 120 টাকাটা হচ্ছে আসল। এখানে 150, এখানে 120, তার মানে 30 টাকা কি হয়ে গেছে? 30, এখন হিসাব করলে 30 টাকা নয়, ইনকাম কমেছে বলবো। প্রকৃত আয়টা আমরা পেয়ে যাচ্ছি 120।
তাহলে প্রকৃত আয় ব্যাপারটা বুঝতে পারলে, প্রকৃত জিনিসটা বুঝতে পারলে, আর্থিক আর প্রকৃতর মধ্যে ডিফারেন্স হচ্ছে আর্থিক বললে আমরা যেই ইয়ারে দেখছি সেই ইয়ারের দাম দিয়ে ক্যালকুলেট করব, আর যদি প্রকৃত বের করতে হয় তাহলে আমরা অবশ্যই দেখব যে আসলে প্রোডাক্ট কতটা হয়েছে। এবার প্রোডাক্ট কতটা হয়েছে আমি শুধু একটা চাল নিয়েছি, চাল দিয়েছি বলে তুমি একটা দাম বলে বুঝতে পারলে, এখানে যদি চালের সঙ্গে গম থাকতো, গমের সঙ্গে ডাল থাকতো, টিভি, ফ্রিজ, মোবাইল যাবতীয় কিছু থাকতো, সবই তো রয়েছে। আমি একটা হিসাব করেছি বলে সুন্দর তাড়াতাড়ি বুঝলাম। যদি আমাকে এখন বলে যে ধরো কোনো 2024 সালে যে চাল ধান হয়েছিল 2000 সালে যে ধান হয়েছিল 2024 সালে তার থেকে বেশি হয়েছে বা কম হয়েছে, কিন্তু কোনো একটা জিনিস কম হয়েছে, কোনো অন্যটা বেশি হয়েছে, হতেই পারে। তো আমরা কি 2000 সাল আর 2024 সালের কোয়ান্টিটি গুলোকে ক্যালকুলেট করতে পারবো? টোটাল কোয়ান্টিটি দেশে যত যত তৈরি হয়েছে সব কোয়ান্টিটি কি ক্যালকুলেট করতে পারবো? সব পরিমাণকে ক্যালকুলেট করতে পারবো? আমি যদি বলি 2024 সালে এত কেজি ধান হয়েছিল, এত কেজি চাল হয়েছিল, এত কেজি গম হয়েছিল, আবার 2024 সালে দেখালাম পরপর পরপর, আমরা কি দেখে বুঝতে পারবো আসলে কোনটা বেশি কোনটা কম? কারণ ধান হয়তো বেশি হয়েছে, গম হয়তো কম হয়েছে, বুঝতে পারবো না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে এই যে 2000 সালে মানে আগের যে ইয়ারটাকে ধরে নিয়েছি, সেই ইয়ারের যে দামটা ছিল সেই দামটা দিয়ে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, করে ক্যালকুলেট করব কি বেরোচ্ছে। এবার যদি সেটা আগের তুলনায় কম হয় তাহলে বলবো কম, যদি আগের তুলনায় বেশি হয় তাহলে বলবো বেশি। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? বলো। এটা আমরা প্রকৃত, প্রকৃত মানে রিয়েল, রিয়েল শব্দটা সম্পর্কে আমরা বুঝলাম। তুই এখানে কি লিখছিস? রিয়েল ইনকাম অফ দা ফার্মার ইজ হায়ার ইন 2000, ইন দ্য ইয়ার অফ 2000 লিখে লিখছিস। এবার হচ্ছে নিট, নিট শব্দটা রিটেন স্পেলিংটা কিন্তু NET, নিট NET, কিন্তু স্পেলিংটা ঠিক লিখেছিলি? নেট, নিট বা নেট, নেট মানে হচ্ছে নেট যখন হবে তখন আমরা কোনো একটা জিনিসকে বিয়োগ করব, বিশেষ করে যেটা আমার কোনো কাজে লাগেনি বা নষ্ট হয়ে গেছে এমন জিনিসকে কি করে দেব, বিয়োগ করে দেব। কিরকম? যেমন ধরো কোনো একটা জিনিস, ধরো আমার মোবাইলটা পড়াচ্ছি, পড়াতে পড়াতে কোনো একটা সময় খারাপ হয়ে গেল, খারাপ কথা আবার বলতে নেই, বললে নাকি খারাপ হয়ে যায়। হ্যাঁ একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা। কিন্তু মানে তুমি যদি বলো আজকে আমার শরীরটা খারাপ, কোন কাউকে হয়তো অজুহাত দিচ্ছ, শরীরটা খারাপ, ভালো লাগছে তাই বেরোলাম না, তার তোমার শরীর খারাপ মানে হওয়ার চান্স 90%। সেটা হবে। তারপর আমার এটা না খারাপ হয়ে গেছে, আমার ওই ল্যাপটপটা না প্রবলেম করছে, তোকে না দিতে পারছি না রে, তুমি দেখবে সত্যি তোমার ল্যাপটপটা। এইটা কি হয়, নেগেটিভ জিনিসটা আমরা যদি বেশি বলি, নেগেটিভ ভাইব্রেশনটা না আমাদের বেশি কাজ করে। পজিটিভ ভাইব্রেশন, তুমি যদি পজিটিভ জিনিস বারবার করতে থাকো দেখবে পজিটিভ ভাইব্রেশনটা ঠিকঠাক থাকে। আর আমরা কি ভাবি যে পজিটিভ জিনিস কাজ করে না, তাই পজিটিভ না ভেবে নেগেটিভটাই ভাবতে থাকি। আবার অনেকের বেঙ্গলি লোকেদের চিন্তা ভাবনা, বেঙ্গলি কেন ইন্ডিয়ান পিপলদের বেশি চিন্তা ভাবনা, নেগেটিভটা ভেবে থাকলে না কষ্টটা কম হয়। হ্যাঁ এটা একদম বাজে জিনিস যে যদি না পাই এটা 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 ধরে না আমার হবে, আমি এটা করছি, এটা এটা না হওয়ার চান্সই বেশি, আমি ধরে নিচ্ছি এটা হবে না, এইরকম লোক চিন্তা ভাবনা করে এগিয়ে যায়, যার জন্য হয় না, বেশিরভাগ কাজ হয় না। আর আমরা যদি একটু পজিটিভ ভেবে এগোতে পারি অবশ্যই পজিটিভ দিকটাই বেশি হবে। নেট, নেট মানে হচ্ছে আমরা কি বিয়োগ করব, ক্ষয়ক্ষতিটা বিয়োগ করব। আমি আমার মোবাইলটা কিনেছি কত টাকা দিয়ে, যাই টাকা দিয়ে কিনি না কেন, ধরো আমি মোবাইলটা কিনেছি 10,000 টাকা দিয়ে, এইটা আমি 10,000 টাকা কিনেছি। ডেপ্রিসিয়েশন অনেক রকম ডেফিনেশন রয়েছে, আমি খুব সহজটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা পরে যখন ডেপ্রিসিয়েশন ক্লাস 12 গিয়ে পড়বে একটু অন্যভাবেই পড়বে, ঠিক আছে, অন্য জিনিসই পড়বে, কিন্তু আমি আজকে তোমাদের সব থেকে সহজ যেটা হবে সেটা বোঝাচ্ছি। তুমি 10,000 টাকা খরচা করে ফেলেছো ফোনটার জন্য, এবার ফোনটা যদি খারাপ হয়ে যায় ফোনটার জন্য তোমাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে, ধরো 500 টাকা লাগলো ফোনটা সারাতে। এই যে 500 টাকাটা তোমার নতুন কোনো উৎপাদনের কাজে লাগলো কি? লাগলো। এটা ক্ষয়ক্ষতি বাবদ খরচ, ক্ষয়ক্ষতি বাবদ খরচ, তাকে আমরা বাংলায় বলবো অবচয় আর ইংলিশে বলবো ডেপ্রিসিয়েশন।
ইংলিশে কি বলবো? ডেপ্রিসিয়েশন। আর বাংলায় বলবো কি? অবচয়। অবচয়। নিট মানে হচ্ছে মাইনাস ডেপ্রিসিয়েশন। বাংলাতে যেটাকে আমরা বলছি অবচয়। অপচয় কিন্তু নয়। অপচয় আর অবচয়ের পার্থক্যটা কোথায়? পর গতি পার্থক্য। অপচয় মানেও ক্ষয়ক্ষতি, ক্ষতি করছি, আমার নিজের ক্ষতি করছি, খরচা করছি, সেটা আর কোনো কাজে লাগছে না। অবচয় মানে কোনো একটা জিনিসকে ঠিক করছি যাতে পরবর্তী সময় কাজে লাগে। বুঝলে কি বললাম? এবার এইটাকে আমরা মাইনাস করব। কেন মাইনাস করে দেব? কারণ এটা আমার ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, ধরো এই যে ইনকামটা করেছে, এই ইনকাম থেকে ওর নাঙলের পেছনে নাঙলটা সারাতে হয়তো টাকা চলে গেছে কিছুটা, ঠিক আছে, সেটাকে আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো। তখন আমরা পেয়ে যাবো নেট। এবারে জাতীয় উৎপাদন আমরা জাতীয় উৎপাদনের ক্লাস 12 এ গিয়ে করব। ঠিক আছে, জাতীয় উৎপাদন নিয়ে ব্রিফ ক্লাস আমরা ক্লাস 12 এ করব। আপাতত জাতীয় উৎপাদন মানে পুরো দেশের যতটা উৎপাদন হচ্ছে, পুরো দেশের যা যা উৎপাদন হচ্ছে, চাল ডাল গম ধান, মানে চাল একবার বলেছি, ধান আর বলা যাবে না, চেয়ার টেবিল পাখা ফ্রিজ, যা যা উৎপাদন হচ্ছে একটা দেশে সবকে নেব। তাহলে বলছে সেটা কি হবে? এবার সংজ্ঞাটা আরেকবার বলি। সংজ্ঞাটা বলছে অর্থনৈতিক প্রসার বলতে প্রকৃত নিট জাতীয় উৎপাদনের বৃদ্ধিকে বোঝায়। আরো একবার বলি, এখানে বলছে ইকোনমিক গ্রোথ মিন্স অ্যান ইনক্রিজ ইন দ্য রিয়েল লেভেল অফ নেট প্রোডাক্ট। কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। মানে শুধু দাম বেড়ে গেছে, 200 টাকা হয়ে গেছে, 150 থেকে 200 হয়ে গেছে বললে চলবে না। আসলেই তোমাকে বাড়াতে হবে। এই 5 কেজি থেকে এখানে কি হতে হবে? মিনিমাম 5.1 হতে হবে, বা 6 কেজি 7 কেজি 10 কেজি যা হোক, বৃদ্ধি পেতেই হবে। নিট আসল উৎপাদনটাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তখন তাকে আমরা বলবো অর্থনৈতিক প্রসার। বুঝতে পেরেছো সবাই? মৃন্ময়, অস্মিতা, অন্বেষা, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? আচ্ছা চলো, আমি এখন করালাম অর্থনৈতিক প্রসার কাকে বলে। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।